أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি গুনাহগার আপনাদের সামনে আরবি ভাষা শিক্ষা কোর্স নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে এই কোর্সটা সম্পূর্ণ রূপে যদি আপনারা দেখার সৌভাগ্য হয় তাহলে আমি আশা রাখি আপনারা অনর্গল ভাষায় আরবি ভাষা বলতে পারবেন। আরবি ভাষা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাটাকে সহজ করে দিয়েছেন আমাদের জন্য, এবং আমি বিশেষ করে এই ভাষাটা যারা ইউএই, আবুধাবি, দুবাই, সৌদি আরব, মক্কা, মদিনায় থাকেন এবং মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের জন্য যেভাবে সহজ হয় সেই হিসাবে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে গ্রামাটিক্যাল যত বিষয়বস্তু আছে সেগুলোকে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন এবং এর উত্তর কি হবে, যেগুলো সচরাচর আমাদের ব্যবহার করা হয় দৈনন্দিন জীবনে, এই ধরনের কিছু বাক্যলাপ আপনাদেরকে আমি শিখাবো। আপনাদের প্রতি আমি আহ্বান করব, আপনারা বারবার এই সমস্ত শব্দগুলা বারবার রিপিট করবেন, একে অপরকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে এভাবে কয়েকটা মাস যাওয়ার পরে আপনি সম্পূর্ণ আরবিতে অনর্গল কথা বলতে পারছেন। আজ আমি সর্বপ্রথম যেটা আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স, সেটাকে আরবিতে বলা হয় দাওরাতুল লুগাতুল আরবিয়্যাহ, দাওরাতুল লুগাতিল আরবিয়্যাহ। এই নামে আজকে প্রথম ক্লাস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে সহি শুদ্ধভাবে বোঝানোর তৌফিক দান করেন। এখানে লক্ষ্য করুন যে প্রথম শব্দটি বা প্রথম বাক্যটি হলো সাবাহাল খাইর। হ্যাঁ, সাবাহাল খাইর। আমরা যেটাকে সকালে দেখা হলে মানুষকে বলি যে সুপ্রভাত, সেটাকে আরবিতে বলা হয় সাবাহাল খাইর বা গুড মর্নিং। ইংরেজিতে বলা হয় গুড মর্নিং। এরপরে আমরা ইংরেজিতে বলি গুড ইভিনিং, গুড নাইট। এইগুলাকে আরবিতে শুধু একটা শব্দে একটা বাক্যে বলা হয়, সেটা হলো মাসা আল খাইর। আমার প্রথম লাইনটা আপনারা ফলো করেন, যে প্রথম লাইনে প্রথমে আছে সাবাহ আল খাইর, মানে সুপ্রভাত। আপনি কাউকে প্রথমে দেখে সম্বোধন করবেন যে সাবাহ আল খাইর বলে, কি বলবেন? সাবাহ আল খাইর। আর সন্ধ্যাবেলায় যখন দেখা হবে তখন এটা তো প্রথমেই আপনি সালাম দিবেন, সালাম এটা তো অবশ্যই। এরপরে আপনি মাসা আল খাইর বা শুভ সন্ধ্যা, মাসা আল খাইর, এভাবে আপনি বারবার রিপিট করতে থাকবেন, তাহলে আপনার এই বিষয়টা খুবই ইজি হয়ে যাবে। এরপরে 2 নম্বরে দেখেন আমি লিখেছি শিসমাক, কিন্তু আমাদের আরবি ভাষায় একটা হলো ইসিম, নাম, আর কোনো কিছু জিজ্ঞেস করার জন্য যে ওরা ব্যবহার করে সু, সু ইস মুক, এই শব্দটাকে এরা মিলিয়ে একসাথে বলছে যে শিসমাক। অর্থাৎ আরবিদের যারা সচরাচর আরবি ভাষায় কথা বলে, যে আমরা বইয়ের ভাষায় জিজ্ঞেস করি বা প্রশ্ন করি মা ইসমুকা, এটা হলো সহি বইয়ের ভাষা। কিন্তু আপনি যেই এখানে আবুধাবি, দুবাই বা সৌদি আরবে আছেন, সেখানে আপনাকে এইভাবে প্রশ্ন করা হবে না, বরং আপনাকে বলা হবে শিসমাক। শিসমাক, শি এখানে মূলত হলো সু
সুহত কি, অর্থাৎ তোমার নাম কি। শিসমাক, এটাকে আপনি বারবার রিপিট করবেন, তাহলে আপনার এটা মুখস্থ হয়ে যাবে। যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে শিসমাক, তাহলে আপনি বুঝতে হবে যে আপনাকেও প্রশ্ন করছে যে তোমার নাম কি। এটাকে আমি যদি ভেঙে লিখি, যেটা আমি 7 নম্বরে ভেঙে লিখেছি, যে সু ইসমুক, সু এবং ইসমুক দুটোটাকে মিলিয়ে 2 নম্বরের দিকে লক্ষ্য করেন যে ওরা বলছে কি শিসমাক। আপনি যদি শিসমাক, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, তাহলে আপনি উত্তর দিতে হবে যে আমার নাম খালিদ। ধরেন আপনার নাম খালিদ, আপনি তখন উত্তর কিভাবে দিবেন? আমার নাম খালিদ, সেটাকে বলতে হবে আমার। আমারও আরবিতে একটা ইয়া যোগ করতে হয়। আনা তো আমি, আর ইয়া লাগাই দিলে সেটা হবে আমার। তো আমার নাম ইসিমত, তো আমি বলেছি নাম, তো ইসমি, ইসিমের সাথে একটা ইয়া লাগিয়ে দিলেন, তাহলে কি হবে? ইসমি খালিদ। তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল। কেউ যদি আপনাকে প্রশ্ন করলো যে শিসমাক, তাহলে আপনি উত্তরে বলবেন ইসমি খালিদ, এর অর্থ হবে আমার নাম খালিদ। দেখুন আমি পাশে লিখে দিয়েছি যে ইসমি খালিদ, তাহলে আপনি আপনার নাম যেটা হবে সেটাই আপনি বলবেন। আমি উদাহরণস্বরূপ আপনাকে বললাম যে আপনি বলবেন কি, কেউ যদি আপনাকে প্রশ্ন করে শিসমাক, অর্থাৎ আপনার নাম কি, আপনি বলবেন ইসমি জায়েদ, আপনার নাম যেটা সেটা আপনি বলবেন। এরপরে দেখুন আমি লিখেছি শিসমাক, এখানে একটা চে আছে, চে এটা হলো উর্দু শব্দ, কিন্তু আরবিরা এই শব্দটা মুআন্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গের বেলায় এই শব্দটা ইউজ করে, যেটা কিন্তু আরবি ভাষায় প্রযোজ্য না, কিন্তু এরপরও আরবিরা কথা বলার সময় এই শব্দটা ইউজ করে, সেটা হলো শিসমাক। কোন মহিলাকে যদি প্রশ্ন করে, তখন তারা সেটাকে বলে শিসমাক, অর্থাৎ কাফের পরিবর্তে চে, উর্দু চে উর্দুতে আছে, সেটাকে তারা ইউজ করে। তো তখনও বুঝতে হবে সে কোন একজন মহিলাকে প্রশ্ন করছে যে তোমার নাম কি। এরপরে আসুন তৃতীয় নম্বরে এসে দেখা যাচ্ছে একটা প্রশ্ন উদক চিহ্ন লেখা হয়েছে শাহওয়ালাক। শাহওয়ালাক, এই শাহওয়ালাক শব্দটাকে আমি 8 নম্বরে দেখুন ভেঙে লিখেছি। এখানেও সু অর্থ কি, সু শব্দটা লিখেছে, এরপরে আহওয়ালাক, অর্থাৎ তোমার অবস্থা কিরকম, অর্থাৎ তুমি কেমন আছো। এই শব্দটাকে, এই দুইটা শব্দকে মিলিয়ে আরবিতে খুব দ্রুত বলা হয় শাহওয়ালাক, মানে তোমার কি অবস্থা, বা তুমি কোন হালতে আছো, বা তোমার শারীরিক অবস্থা কিরকম, বা তুমি কেমন আছো, এই কথাটাকে ওরা এইভাবে প্রশ্ন করে, যেটা 3 নম্বরে লেখা হয়েছে শাহওয়ালাক। এই শাহওয়ালাক প্রশ্ন যখন করবে, তখন এর উত্তরে আপনি কি বলবেন? যে আমি ভালো আছি। এটা কিভাবে বলবেন? আনা খাইর, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আনা খাইর, আমি আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি ভালো আছি। তাহলে মনে রাখবেন যে যখনই আপনাকে প্রশ্ন করবে যে শাহওয়ালাক বা সু আহওয়ালাক, এটাকে মিলিয়ে ওরা বলছে শাহওয়ালাক, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা খাইর, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এরপরে 4র্থ নম্বরে দেখেন লেখা হয়েছে ওয়াইন সাকিন। এর অর্থ হলো, আরবিরা বলে যে ওয়াইন সাকিন, তুমি কোথায় অবস্থান করো বা কোথায় থাকো। আর মহিলাকে প্রশ্ন করলে তখন বলে ওয়াইন সাকিনা, একটা গোলতা যোগ করেছে সাকিনের সাথে। মহিলাকে যখন প্রশ্ন করে তখন বলা হয় ওয়াইন সাকিনা। তো যখন এই প্রশ্নটা করবে, তখন আপনি এর উত্তর কি বলবেন সেটা আমি 5 নম্বরে লিখেছি, যে আপনি যেখানে থাকেন সেখানে কথা বলবেন। যেমন আনা তো আমি, মনে রাখবেন আনা তো আমি। এখানে লেখা হয়েছে আনা সাকিন ফিল মানামা, অর্থাৎ আমি থাকি মানামার মধ্যে, অথবা আনা সাকিন ফিল মদিনা, আমি মদিনাতে থাকি। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে ওয়াইন সাকিন,
তুমি কোথায় থাকো, তখন আপনি এর উত্তরে বলবেন আনা সাকিন ফিল মদিনা, আনা সাকিন ফিল মক্কা, আনা সাকিন ফিল আবু ধাবি, আনা সাকিন ফিল দুবাই, আনা সাকিন ফিল সিরিয়া। এভাবে আপনি উত্তর দিতে পারবেন। এরপরে 6 নম্বরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি কি আরবি জানো, এটা ওরা এভাবে জিজ্ঞেস করবে যে তাআরুফ আরবি, তাআরুফ আরবি, তুমি কি আরবি জানো। এই প্রশ্নটার উত্তর যখন দিতে হবে তখন আপনাকে আমি পাশেই লিখে দিয়েছি যে আপনি যদি কিছু কিছু আরবি জানেন তখন বলবেন আ'রুফ শুয়াই, আ'রুফ শুয়াই, অর্থাৎ আমি আরবি জানি, শুয়াই মানে অল্প। আর যদি আপনি এত বেশি না, এটা বা এভাবে বলতে পারেন মা'রুফ ওয়াইদ, মা'রুফ ওয়াইদ মানে আমি অতিরিক্ত আরবি জানি না। তাহলে এই হলো আজকে আমাদের সবক, যে প্রথমেই আপনি এই ভাষাগুলোকে, এই শব্দগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, বলার চেষ্টা করবেন। যেমন সকালে গিয়ে আপনি কেহ যদি আপনার কলিগ থাকে তাকে আপনি শব্দগুলা দিয়ে সম্ভাষণ করবেন, তাহলেই আপনার এই শিক্ষাটা কাজে আসবে। না হয় আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমি আবার রিপিট করছি, আমার 1 নম্বরে আছে সুপ্রভাত, এর আরবি হলো সাবাহ আল খাইর। শুভ সন্ধ্যা আরবি হলো মাসা আল খাইর। কাউকে যদি প্রশ্ন করা হয় যে তোমার নাম কি, তখন সেটাকে আপনি আরবিতে বলবেন শিসমাত। আর কোন মহিলাকে প্রশ্ন করা হলে সেটা বলা হয় শিসমাত। আর কারো শারীরিক অবস্থা জিজ্ঞেস করলে অথবা তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করলে আপনি প্রশ্ন করতে পারেন শাহওয়ালাক, অথবা কেউ যদি আপনাকে শাহওয়ালাক প্রশ্ন করে তাহলে আপনি বুঝবেন যে আপনার অবস্থা কি অথবা আপনি কেমন আছেন সেটা সে আপনাকে প্রশ্ন করছে। আর কোন মহিলাকে প্রশ্ন করলে তখন বলা হয় শাহওয়ালাজ, যেটাকে ওরা যে সু অর্থ কি, সু এবং আহওয়ালাক দুটোটাকে মিলিয়ে, যেটা আমি 8 নম্বরে লিখেছি, তারা বলছে শাহওয়ালাক। এরপরে কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কোথায় থাকো, ওয়াইন সাকিন, তুমি কোথায় থাকো, ওয়াইন সাকিন। আর যদি কোনো মহিলাকে প্রশ্ন করে তখন তারা প্রশ্ন করবে, বা অথবা আপনি প্রশ্ন করতে পারেন ওয়াইন সাকিনা। মহিলাকে প্রশ্ন করার সময় আপনি বললেন ওয়াইন সাকিনা। এই প্রশ্নটার উত্তরে আপনি 5 নম্বর আমি যেটা লিখেছি, উত্তরে আপনি বলতে পারেন, ধরেন আপনি থাকেন আবু ধাবি, তখন আপনি উত্তর দিবেন আনা সাকিন ফিল আবু ধাবি, আনা সাকিন ফিল আবু ধাবি। আনা তো আমি, সাকিন মানে থাকি, ফিল আবু ধাবি আমি আবু ধাবিতে থাকি। আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে আপনি বলবেন আনা সাকিন ফিস সৌদিয়া। আপনি যদি মদিনা শরীফ থাকেন তাহলে আপনি বলবেন আনা সাকিন ফিল মদিনা। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বলবেন আনা সাকিন ফিল বাংলাদেশ। এভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। এরপরে কেউ কোন একজন আরবি আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি আরবি জানো, সে আপনাকে এভাবে প্রশ্ন করবে তাআরুফ আরবি, তাআরুফ আরবি, তুমি কি আরবি জানো। তখন আপনি ওকে উত্তর দিবেন কিভাবে, যে আ'রুফ শুয়াই, আমি কিছু কিছু আরবি জানি, আ'রুফ শুয়াই, কিছু কিছু আরবি জানি। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের প্রথম কোর্স আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা প্র্যাকটিস করবেন বারবার, ইনশাআল্লাহুল আজিজ। এভাবে প্রত্যেকটি ক্লাস যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন অংশগ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনারা পরিপূর্ণভাবে আরবি ভাষা বুঝতে পারবেন, বলতে পারবেন এবং অনর্গল আরবি বলতে পারবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ক্রমে আপনারা কোরআন শরীফ যখন পড়বেন সেটাও আপনাদের কিছুটা কিছুটা হলো বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার এবং মনে রাখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।